অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব মডেল কলেজের 16 ডিসেম্বর মহান বিজয় দিবস অনুষ্ঠানে উপস্থিত অধ্যক্ষ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক এবং অন্যান্য সবাইকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম। মহান বিজয় দিবসের এই প্রাককালে আমরা মন থেকে কি বলতে পারি যে আমরা বিজয় অর্জন করেছি? বিজয়টা হচ্ছে এমন একটি শব্দ যেখানে আনন্দের রেশ থাকে, যেখানে নিশ্চয়তা থাকে বাক স্বাধীনতা, যেখানে নিশ্চয়তা থাকে নিজের প্রতিভাকে বিকশিত করার। সেই তিতুমিরের বাঁশের কেল্লা থেকে শুরু করে 52 ভাষা আন্দোলন, এরপর মহান মুক্তিযোদ্ধা, এরপর আমাদের এই স্বাধীনতা অর্জন। বাংলাতে একটা কথা আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা আসলেই কঠিন। কারণ আমরা কি এখনো স্বাধীনতা রক্ষা করতে পেরেছি? এখন কিন্তু স্বাধীনতা রক্ষা করাটাই বেশি কঠিন হয়ে গেছে। আমরা কিন্তু কোনো ইতিহাসকে বিকৃতি করার পিছনে আমরা বাঙালিরাই অনেক দায়ী। আমরা কিন্তু সময় অসময়ে বিভিন্ন ইতিহাসকে অস্বীকার করে ফেলি। আমরা এখানে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোক আছি, কিন্তু আমরা কি আসলে কি একটা প্ল্যাটফর্মে আসতে পারি না? আমরা কি আসলে আমাদের স্বাধীনতাকে এক প্ল্যাটফর্ম থেকে উদযাপন করতে পারি না? আমরা দল হিসেবে যখন বিভিন্ন দলে বিভক্ত হই, তখন বিভিন্ন দল থেকে বিভিন্ন মতামত, বিভিন্ন রাজনৈতিক মতামত থাকে, কিন্তু সেই মতামতকে পুঁজি করে কিছু স্বার্থন্বেষী মহল দেশটাকে বিভিন্ন দিকে প্রচারিত করার চেষ্টা করে, যেটা আমরা স্বাধীনতার যে আসল সৌন্দর্য সেটি আসলে এখন আমরা উপভোগ করতে পারি না। আমরা যদি সেই তিতুমিরের বাঁশের কেল্লা থেকে শুরু করে আমরা যে স্বাধীনতা পর্যন্ত এসেছি, সেই ইংরেজদের ব্রিটিশ আমলের যে স্বাধীনতা ছিল সেটা আমরা ইংরেজদের কাছ থেকে যখন স্বাধীনতা লাভ করে পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান ছিল, তারপর যখন মহান মুক্তিযুদ্ধে আমরা আমাদের বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, এই মহান মুক্তিযুদ্ধে যাদের অবদান আছে তারা বিভিন্ন দল এই অবদানকে আবার অস্বীকার করতে চায়। এই অবদানকে অস্বীকার করার মতো না, কারণ আমরা জাতি হিসেবে যে সত্তা সেটা কিন্তু বিলীন হয়ে যায় আমরা যদি কোনো অবদানকে অস্বীকার করি। আমরা মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন সেক্টরে যেসব যোদ্ধারা যুদ্ধ করেছে, সেখানে মহান নায়ক শেখ মুজিবুর রহমান তিনি দেশকে স্বাধীন করেছেন এবং তার মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে আমাদের দেশটি স্বাধীন হয়। এবং আমরা ইতিহাসে ঐতিহ্যে সবখানে পড়ি যেখানে দেশটি স্বাধীন হয়েছে, এবং আমরা এখন আজ সেই 16 ডিসেম্বর মহান উদযাপনের সাথে পালন করি। কিন্তু সেই স্বাধীনতাকে সুফল হিসেবে কোন একটা স্বার্থন্বেষী মহল, কোন একটা রাজনৈতিক গোষ্ঠী তাদের নিজেদের ব্যক্তিগত সুবিধা নিয়ে, অন্য যেসব রাজনৈতিক গোষ্ঠী আছে তারা তাদেরই দেশ সেরকম ভাবে তাদের নিজস্ব সুবিধা নিয়ে দেশটাকে একটা অস্থিতিশীল পরিস্থিতি করতে চেয়েছিল, এবং তারা চেয়েছিল যে তারা আজ থেকে আগে 100 বছর দেশের ক্ষমতায় থাকবে এবং অন্য সবাইকে বাকশাল কায়েম করবে, অর্থাৎ কারোর কোনো স্বাধীনতা থাকবে না, কেউ কোনো কথা বলার অধিকার থাকবে না, কেউ কোনো রাজনৈতিক কোনো সমালোচনা করতে পারবে না, দুর্নীতি, ঘুষ, খুন, গুম, রাজধানী সবই চলতে থাকবে তাদের ইচ্ছা মতো। সেরকম দেশটাকে পরিচালিত করতে চেয়েছিল। কিন্তু সর্বশক্তিমান মহান সে আল্লাহ, কেউ যদি এককভাবে ক্ষমতায় থাকতে চায়, মহান হিটলার তার অনেক সৈন্যবাহিনী ছিল, তারপরে সে কিন্তু ক্ষমতায় থাকতে পারেনি, কোনো একদিন পতন হয়েছে। অতএব কোন এক রাজনৈতিক দলের খুবই সম্প্রতি পতন হয়েছে আমরা জানি, এবং সেই রাজনৈতিক দলটি তাদের মুক্তিযুদ্ধকে তাদের নিজেদের করে নিতে চেয়েছিল, এবং বাকি যারা আছে তারা সবাই স্বাধীনতা বিরোধী, এবং স্বাধীনতা বিরোধী বলে তারা দেশকে একটি অস্থিতিশীল পরিবেশ করতে চেয়েছিল। এবং আমরা কি এখনো পারি না যে আমাদের একটা প্ল্যাটফর্মে এসে দেশের ইতিহাস, ঐতিহ্য এবং যে ইতিহাস আছে সেটিকে মেনে নিয়ে আমরা সামনের যে বাংলাদেশটি আসছে সেই বাংলাদেশে একটা প্ল্যাটফর্মে আসতে পারি না? এবং এই স্বাধীনতার সুফল আমরা তখনই পাবো যখন আমরা সকল রাজনৈতিক দল একটা প্ল্যাটফর্মে আসতে পারবো, এবং স্বাধীনতার আসল সুখ তখনই পাবো যখন আমরা
একই মতাদর্শ হব। একটা রাজনৈতিক দল যদি কোনো উন্নয়নমূলক কাজ করে, পরবর্তী রাজনৈতিক দল এসে তাদের কথা স্বীকারও তো করে না, বরং যে কারণে আজ স্বাধীনতার 55 বছর পরও আমরা সেই জায়গায় পড়ে আছি, সেই পুরনো ইতিহাস ঐতিহ্য নিয়ে পড়ে আছি। অনেকে বলবে যে স্বাধীনতা যুদ্ধে যারা স্বাধীনতার পক্ষের বিরোধী ছিল তারা কিন্তু আবার দেশ গড়ার কাজে মনোনিবেশ করেছে, তারা কিন্তু স্বাধীনতার বিপক্ষে ছিল, কিন্তু তারা স্বাধীনতার বিপক্ষে মতামত ছিল, কিন্তু স্বাধীনতার বিপক্ষে তারা কাজ করেনি। এবং স্বাধীনতা উত্তর তারা দেশ গড়তে চেয়েছে এবং তাদের মূল্যায়ন না করে অনেকে বিভিন্ন রকম অজুহাত দিয়ে তাদেরকে থামিয়ে দিতে চেয়েছে। আমরা এখন রাজনৈতিকভাবে অনেকে সচেতন এবং আমরা যত রাজনৈতিক দল বা রাজনৈতিক মতামত, যত মতাদর্শ দেখেছি, সব মতাদর্শে কিন্তু যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে বা যারা মেডিকেলে ভর্তি পরীক্ষায় টিকে গেল তারা কিন্তু নিঃসন্দেহে মেধা তালিকায় 1 নম্বরে থাকে। ইঞ্জিনিয়ারিং এ যারা থাকে তারা, আমরা যখন দেখেছি যে 52 ভাষা আন্দোলন যখন হয়েছে তখন কিন্তু ওই কৃষক, শ্রমিক, মজুর তারা কিন্তু আন্দোলন করে স্বাধীনতা ওই ভাষার জন্য জয়লাভ করেনি, জয়লাভ করেছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা। তারা চেয়েছিল যে 52 ভাষা আন্দোলনে যখন মানুষের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল তখন তাদের অস্তিত্বের টান দিয়েছিল, তখন সেই অস্তিত্ব রক্ষা করার জন্য তারা বুয়েট, কুয়েট এবং মেডিকেলের ছাত্ররা তারা আন্দোলন করে দেশ স্বাধীন করেছিল, সরি ভাষা আন্দোলনে জয়লাভ করেছিল। এরপর যখন 1971 সাল আসে মহান ক্রান্তি লগ্নে, তখন কিন্তু মেধাবীরাই আগে মৃত্যুবরণ করেছিল, কারণ বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর ছিল, দেশের বুদ্ধিকে শূন্য করে দিতে চেয়েছিল, তখন কিন্তু মেধাবীরা আগে মরেছিল। এবং জুলাইয়ের যে বিপ্লব, সেখানে কিন্তু আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রমাণ করলো যে আমরা সেই স্বাধীনতাকে পুঁজি করে ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে আমরা কিন্তু দুর্নীতি, ঘুষ, খুন এবং একক রাজনীতি বাস্তবায়ন করতে চেয়েছিলাম, সেটি হয়নি। এবং সেটি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আবারও বিশেষ কোন রাজনৈতিক দল এরকম যদি করতে চায় তাহলে বাংলার বিপ্লবী মানুষগুলো তারা তাদের মেধা, বুদ্ধি এবং সেটি কাজে লাগাবে, যেটি ওসমান সেটি কাজে লাগাবে এবং সেটি কাজে লাগিয়ে সামনে বাংলাদেশ একটি সঠিক বিজয় দিবস উপহার দেবে। এবং সকল রাজনৈতিক দল, মতাদর্শের দলগুলো যেন একই প্ল্যাটফর্মে এসে দেশের ইতিহাস, ঐতিহ্য, স্বাধীনতাকে স্বীকার করে নিয়ে বাংলাদেশের প্রকৃত বিজয়, প্রকৃত মুক্তিযোদ্ধার ইতিহাস তুলে ধরে যার যে অবদান সেটি স্বীকার করে সামনের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যেতে পারে। এবং নতুন বাংলাদেশে যেন আমরা দেখি যে সবাই যার যার অবদান আছে, যে যে সেক্টরে অবদান রেখেছে সবগুলো যেন স্বীকার করে দেশের প্রকৃত ইতিহাস তুলে ধরে, কোনো ইতিহাস যেন বিকৃতি না হয় সেরকম ইতিহাস তুলে ধরে সঠিকভাবে সঠিক দেশ গড়ার কারিগর হিসেবে আমরা যেন সুন্দর একটি বাংলাদেশ পাই। আমরা যেন আর পূর্ব সমালোচনা না করে আমাদের স্বাধীনতার যে স্বাদ সেটা আমরা আসলে পাইনি। আমি আমাদের জীবনে যতটুকু চিন্তা ভাবনা এবং রাজনৈতিক মতাদর্শ যতটুকু আমার মনে হয়েছে, সেখানে আমি মনে করি যে আমরা আসলে রাজনৈতিক মতাদর্শ পাইনি। আমি যদি একটা কথা বলতে পারি যে একটা লোক একটা প্রদেশে বেড়াতে গেল, বেড়াতে যেয়ে সে দেখলো যে এখানে একটা বিশাল বড় সাইজের ঘোড়া বাঁধা আছে এবং সেই ঘোড়াটা আসলে একটা ঘুড়ি উড়ানো যে লাটায় চিকন সুতা সেটা দিয়ে বাঁধা আছে। তখন ওই পর্যটকের কাছে মনে হলো যে এরকম ঘোড়া এত চিকন সুতা দিয়ে কেন বাঁধা আছে, বা এরকম একটা গাধা কেন এই চিকন সুতা দিয়ে বাঁধা আছে। তখন ওই এলাকার একজন লোক বললো যে এই ঘোড়াটা এরকম বাঁধা আছে কারণ এই ঘোড়াটা যখন একেবারে ছোট ছিল তখন ওই একই সুতা দিয়ে বাঁধা ছিল এবং সে ওই ছোট বয়সে ওই সুতো ফেরার চেষ্টা করেছিল, কিন্তু সুতো ছিঁড়তে পারেনি, যে কারণে সেই ঘোড়াটা ওই অবস্থায় ওইভাবেই বাঁধা ছিল। এবং সে কিন্তু যখন আস্তে আস্তে তাকে খাদ্য খাবার দেওয়া হয়েছে এবং সে যখন আরো বড় হয়েছে, বড় হতে হতে একেবারে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তারপরে সে কখনোই চেষ্টা করেনি সেই চিকুন সুতাটা খসে ফেলার বা চিকুন সুতাটা ছিঁড়ে ফেলার। সেই চিকুন সুতাটা ছিঁড়ে ফেলার চেষ্টা না করার কারণে সে এখনো সে বোকায় থেকে গেছে, কারণ সে নিজের প্রচেষ্টাকে কাজে লাগায়নি, সে নিজে যে সুতাতে এখন ছিঁড়ার সক্ষমতা আছে সেটাকে কাজে লাগায়নি। এটার মোরাল অফ দা কথা হলো যে আমরা আমাদের যে মেধা, আমাদের যে শক্তি, আমাদের যে প্রজ্ঞা সেটাকে কাজে না লাগিয়ে আমরা কিন্তু অপরের দাসত্ব করতে চাই। আমরা যে কোনো একটা বিষয়ে যদি কারো দাসত্ব করি, সবসময় দাসত্ব করে যেতে চাই ওই সুতো ফেরার মতো। আমরা চেষ্টা করি না যে আমরা নিজেরা কিছু পারি কিনা বা নিজেরা কিছু বুঝি কিনা,
আমার কথাগুলো আপনাদের এই মজলিসে বা এই মহান বিজয় দিবসে কতটুকু বুঝতে পেরেছেন আমি জানি না, তবে আমার বক্তব্য রেকর্ড আছে, আমি ফেসবুক, ইউটিউব এবং জগত প্ল্যাটফর্ম আছে, এখানে যদি বক্তব্যটা আমার ভালো মনে হয় তাহলে দেওয়ার চেষ্টা করব। এবং এই প্ল্যাটফর্মে এই কলেজে আমি সাবেক সভাপতি, এবং এই কলেজে আমি এই গ্রামের এই কলেজ থেকে যারা মেডিকেল, বুয়েট এরকম যারা চান্স পায় তাদেরকে প্রত্যেকবারই স্বাগত জানাই। এবং আজকের অনুষ্ঠানে অভিভাবক সহ আমাদের পার্শ্ববর্তী গ্রাম পোতপাড়া থেকে একজন চান্স পেয়েছে, সম্ভবত মহিবুল্লাহ, এবং তাকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের অনুষ্ঠানে যেসব শিক্ষার্থী, শিক্ষক বিন্দু যারা উপস্থিত আছেন প্রত্যেকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।